নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে আমরা সকাল থেকেই দেখলাম যে মার্কেট কন্টিনিউ নিচে পড়ছে এবং কোনোভাবে জাস্ট 25,000-এর সাপোর্টটাকে রেখেছে এবং লাস্টে বন্ধ হলো 25,062-তে নিফটি বন্ধ হলো। আজকে নিফটি যথেষ্ট উইক ছিল। সেই নিফটির উইকের সাথে সাথে প্রচুর শেয়ার কিন্তু পড়ে গেছে। বিশেষ করে যেটা পড়েছে আইএক্স, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, এই শেয়ারটা 28% নিচে চলে এসছে। কেন এসেছে, কি তার কারণ, সেটা আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া আরও কয়েকটি শেয়ার যেগুলো আমি আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে বারান্দা লার্নিং প্রায় 10% পড়ে গেছে, সিগনিটি টেকনোলজি সেটাও 10%-এর মতো পড়ে গেছে, কোফর্জ আইটির একটা ভালো স্টক সেটাও 10% পড়ে গেছে। আমরা যদি এই জায়গাটা একটু ফলো করি, দেখুন আমরা এখানটা দেখতে পাচ্ছি যে এখানটা একটা কোন কোন সেক্টর এখানে আজ বেড়েছে বা কমেছে সেটা দেখা যাচ্ছে। পিএসইউ ব্যাংক বেড়েছে, ফার্মা একটু বেড়েছে, অটো বেড়েছে, মেটাল জাস্ট 0.03%। পড়েছে সব থেকে কে পড়েছে? নিফটি আইটি। এই জায়গাটা হচ্ছে নিফটি আইটি সব থেকে বেশি পড়েছে। এই যে নিফটি আইটি পড়লো, এটা থেকে আমরা দেখতে পাচ্ছি এই আইটি 2.21% পড়ে গেছে। তারপর পড়ে গেছে মিড সিলেক্ট, এফএমসিজি, রিয়ালিটি, এনার্জি পরপর পড়েছে। মেনলি পড়েছে এই নিফটি আইটি। তো এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, নিফটি আইটি এত পড়ার কারণটা কি? এই নিফটি আইটি দেখলে আমরা দেখতে পাচ্ছি নিফটি আইটির আন্ডারে দেখুন, আমরা যদি নিফটি আইটিটাকে একটু ফলো করি, এখানটা দেখলে আমরা বুঝতে পারবো। একমাত্র দেখুন ওএফএসএস, এই স্টকটি খালি একটু বাড়া ছিল, ওএফএসএস আর উইপ্রো সামান্য। দেখুন কোফর্জ পড়ে গেছে 10%-এর মতো। এই যে কোফর্জ 10%, পারসিস্টেন্ট পড়ে গেছে 7.7%, টেক মহিন্দ্রা পড়ে গেছে 3%, এমফোসিস পড়ে গেছে 3%। তো দেখা যাচ্ছে এলটিআইএম পড়ে গেছে 1%, এইচসিএল টেকনোলজি 1.48%। আইটি সেক্টর প্রচুর নিচে এসে গেছে। তো আইটি পড়ে যাওয়ার জন্যে আজকে মার্কেট পড়ে যাওয়ার একটা অবশ্যই বড় মূল কারণ আছে। এছাড়া একটা জিও পলিটিক্যালের একটা ব্যাপার আছে। আর যেটা মেন আছে সেটা হচ্ছে ট্রাম্প এবং ইন্ডিয়ান ডিল, ইউএসএ এবং ইন্ডিয়ার যে ট্রেড ডিলটা, সেটা এখনও কমপ্লিট হচ্ছে না, সেটাকে হ্যাঙ্গিং করে রাখা হচ্ছে। এটা একটা মস্ত বড় পয়েন্ট আছে। তো এই সমস্ত দিকগুলো দেখলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা সারাদিন নেগেটিভ ট্রেন্ড বজায় রাখলো। এরপর আমরা আজকে দেখে নেব যে আইএক্স এত পড়ে গেল কেন। তার আগে আমরা যদি আরও একটু দেখে নিই যে মার্কেট ম্যাপ যদি আমরা দেখি, মার্কেট ম্যাপ দেখলে আমরা বুঝতে পারবো কত শেয়ার কমেছে বা বেড়েছে। এই মার্কেট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি এখানে 500 শেয়ার আছে। 500 শেয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে মেন পড়ে গেছে 304, 16 এবং 6, 326টা শেয়ার পড়ে গেছে। 500, এটা নিফটি 500-এর কথা যদি আমরা ধরে নিই। আর বেড়েছে মাত্র কত? 3%-এর মধ্যে 0 to 3% আছে 159 এই জায়গাটা। আর 9টা স্টক বেড়েছে 3% to 5%, 5%-এর বেশি বেড়েছে 6টি স্টক। তাহলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টক আজকে পড়ে গেছে। আর নিফটি 50-রও 6-7টি স্টক বাদ দিলে 50টার মধ্যে মোর দ্যান 40 শেয়ার পড়ে গেছে। তো এটা একটা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি পড়ে যাওয়ার কারণ। তো এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই কারণে মার্কেট আজ চেষ্টা করেছিল 25,000 ভাঙতে পারেনি, যেহেতু ডিআইয়ের একটা বড় সাপোর্ট আছে, প্রায় 25,000-এর কাছাকাছি চলে এসেছিল। আমরা যদি এবার কয়েকটা জিনিস আমরা দেখে নিই যে আইএক্স এতটা পড়লো কেন। আইএক্স পড়ার কারণ আমরা যদি দেখি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে কেন আইএক্স আজ 28% পড়ে গেল, এটা আমি হেডিং দিয়েছি। এটা দেখুন সিইআরসি এর সিদ্ধান্ত অনুযায়ী কি দেখাচ্ছে। সিইআরসি কে? সিইআরসি হলো
সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, এটা একটা হচ্ছে ভারতের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা। এরা এক্সপেক্ট করছে বা এরা জানিয়েছে যে 2026 সালের জানুয়ারি থেকে মার্কেট কাপলিং ধাপে ধাপে চালু করা হবে। যে মার্কেট কাপলিং ধাপে ধাপে চালু করলে কি এফেক্ট হবে বা হোয়াট ইজ মার্কেট কাপলিং, সেটা যদি আমরা একটু দেখে নিই। মার্কেট কাপলিং মানে কি সেটা আমি এখানে লিখে নিয়েছি। এই প্রক্রিয়ায় দেশের সব বিদ্যুৎ এক্সচেঞ্জ যেমন আইএক্স, পিএক্সআইএল, এইচপিএক্স এগুলোর বিড বা দর সমন্বিতভাবে গণনা করে একটি কেন্দ্রীয় দাম নির্ধারণ করা হবে। অর্থাৎ প্রতিটি এক্সচেঞ্জে আলাদাভাবে দাম নির্ধারণ করতে পারবে না। এটা একটা দাম গভর্নমেন্ট ঠিক করে নেবে তার প্রাইসটা। এই প্রাইসটার একটা এফেক্ট মার্কেটে আসতে চলেছে। এই যে সিআরসি এবং মার্কেট কাবলিংয়ের ফলে তো আইএক্স এর সঙ্গে সম্পর্কিত বা আইএক্স পড়লো কেন? এতে দেখা যাচ্ছে যে যেহেতু এক্সচেঞ্জ আলাদাভাবে দামটা নির্ধারণ করে দেবে, সেহেতু ইন্ডিভিজুয়ালি কোনো এক্সচেঞ্জ নিজে নিজে দামটা ঠিক করতে পারবে না। তো সেই এফেক্টটা এখন এখানে এসে গেছে। তাহলে আইএক্সের উপর কীভাবে প্রভাব পড়লো? আইএক্স বর্তমানে ভারতের সবচেয়ে বড় বিদ্যুৎ ট্রেডিং প্ল্যাটফর্ম। মার্কেট কাবলিং যদি চালু হয়, আইএক্স এর বাজারে আধিপত্য কমে যেতে পারে এবং তাদের ট্রেডিং ভলিউম কমে যাবে। ট্রেডিং ভলিউম কমলে অটোমেটিক্যালি ইনকাম জেনারেশনটাও কমে যাবে। ইনকাম জেনারেট কমে গেলে প্রফিট ডাউন হবে। এই ভয়ে আজকে বেশিরভাগ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করতে শুরু করেছে। তো এই যে শেয়ার বিক্রি করার হিড়িক যে লেগে গেছে, এই যে শেয়ার বিক্রি করতে শুরু করেছে, এই আইএক্সের উপর প্রভাব, এই আইএক্স আজকে পড়তে পড়তে একটা 28% ডাউন এসে গেছে। এটা একটা ইমাজিন করা যায়? তাহলে যারা রিটেলার, আমাদের কাছে যারা ছোট ছোট আমরা শেয়ার, যাদের কাছে শেয়ারটি ছিল, তাদের একদিনে কত টাকা তাদের নষ্ট হয়ে গেল, কত টাকা তারা লুজ করে ফেললো। সেই জন্য প্রত্যেককেই বলা, যাদের কিছুটা করে প্রফিট পাবেন, পার্লি প্রফিট বুক করতে শুরু করবেন। আইএক্স অনেকের কাছেই হয়তো আছে, তারা প্রফিট হবার পরেও হয়তো বিক্রি করেননি। তো সবসময় কিছুটা করে প্রফিট বুক করতে হবে। আর সবথেকে বেস্ট হচ্ছে সুইং ট্রেড। তাহলে দেখবেন আপনার ক্যাপিটাল ইন্ট্যাক্টও থাকবে, প্রফিটও হবে, সুন্দরভাবে আপনি এগোতে পারবেন। আর এই খবরটার জন্য আইএক্স আজকে প্রচুর পড়ে গেছে। আইএক্স শুধু নয়, তার সাথে সাথে আমাদের অনেক শেয়ারই পড়ে গেছে। যেমন দেখুন, ভারন্দা লার্নিং বলে একটি শেয়ার আছে। এই স্টকটাকে যদি আমরা দেখি, এই স্টকটাকে দেখতে পাচ্ছি ভারন্দা লার্নিং 2024 এবং 2025 যদি রেজাল্ট দেখি, এই রেজাল্টটা দেখলে আমরা বুঝতে পারছি এটা ছিল 2024 রেজাল্ট 76 কোটি টাকা লস ছিল, আর এটা 252 কোটি টাকা লস বেড়ে গেল। তাহলে এই লস বেড়ে যাওয়ার জন্য এই স্টকটা আজকে প্রায় 10% নিচে পড়ে গেল। এই নিউজগুলি আপনারা দেখলেও নিজেরাও বুঝতে পারবেন। এই নিউজগুলি আমি আপনাদের দেখাচ্ছি, কোথা থেকে দেখাচ্ছি সেগুলোও বুঝতে পারছেন। এই জন্য এই ভারন্দা লার্নিং শেয়ারটা এতটা পড়ে গেল। সিমিলারলি এইভাবে অন্য স্টকও প্রচুর পড়েছে, তার মধ্যে আমি 2-3টি আপনাদের দেখাচ্ছি। সিগনিটি টেকনোলজিস, এটাও যদি আমরা দেখি, এটা কতটা পরিমাণ পড়লো। এটা আগে ছিল 73 crore প্রফিট, 73 crore প্রফিট থেকে এটা হয়ে গেল 66 crore, প্রায় 10%-এর মতো প্রফিট কোয়ার্টারলি ডাউন হয়ে গেল। তার ফলে কি হলো, অটোমেটিক্যালি তার একটা এফেক্ট এলো। যখনই এখন দেখবেন যে ফার্স্ট কোয়ার্টারে যে রেজাল্টগুলো বেরোচ্ছে, যাদের প্রফিট ডাউন হচ্ছে তারা সব পড়ে যাচ্ছে, এবং যাদের রেজাল্ট ভালো হচ্ছে, মোস্টলি বেশিরভাগই 89% কেসেস, তাদের বেশ ভালো উপরে বাড়ছে শেয়ারগুলি। তো রেজাল্টগুলো অবশ্যই আমাদের দেখার প্রয়োজন আছে। আরও একটি শেয়ার যদি আমরা দেখি, কোফর্জ, একটা নিশ্চয়ই আমরা জানি কোফর্জ শেয়ারটা খুবই ভালো শেয়ার। সেই শেয়ারটাও আজকে 10%-এর মতো পড়ে গেল। এটা পড়ে যাওয়ার কারণ কি সেটা আমি আমাদের বলছি। এটা ফার্স্ট কোয়ার্টারে যে প্রফিট এস্টিমেট করেছিল সেটা ফল করে গেছে তার থেকে 5% এস্টিমেশন থেকে। অর্থাৎ মার্জিন কন্ট্রাক্টসটা এই কোফর্জের প্রফিটটা একটা এস্টিমেটেড প্রফিট থাকে, সেই এস্টিমেটেড প্রফিট থেকে যখনই প্রফিট ডাউন হয়ে যায় তখন শেয়ারটা পড়ে যায়।
এই নিউজগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা 3rd আগস্টের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, এবং যারা আগামী রবিবার একটি অনলাইন ক্লাস চালু হবে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট দিতে আপনারা অবশ্যই কমেন্ট চালু রাখুন। পরের কালকের যে ভিডিও হবে সেখানে আমি কমেন্টগুলি সমস্ত কিছু আলোচনা করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।